স্বাগতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে আমরা গণিতের 118 নং পৃষ্ঠা থেকে শুরু করব। এর আগেরগুলো এবং পরেরগুলো যারা দেখতে পান নাই তারা ডেসক্রিপশনে দেওয়া নিচের লিঙ্কে ক্লিক করেই আপনারা সবগুলো ভিডিও একসঙ্গে পেয়ে যাবেন। তাহলে চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন একটু কিছু বেসিক দিয়ে দেওয়া আছে আপনাদের। এই বেসিকগুলো বারবার করে মুখস্থ করা খুবই জটিলতাপূর্ণ। কেন? কারণ আমরা একবার কিলোমিটারের জায়গায় মিটার যখন ছিল মিটারের ক্ষেত্রে করছি, মানে দূরত্বের ক্ষেত্রে। এখন করতেছি কিসের ক্ষেত্রে? ওজনের ক্ষেত্রে। আবার পরবর্তীতে ক্ষেত্রে আসবে দেখবেন তরলের ওজন, তরলের পরিমাণের ক্ষেত্রে। তাহলে তরলের যখন পরিমাপ করব তখন এসে যাবে লিটার। এখন যেহেতু ওজনের কাজ করতেছি তাই দেখতে পাচ্ছেন এখানে গ্রাম। এখানে কি দেখতে পাচ্ছেন? গ্রাম দেখতে পাচ্ছেন। ভালো করে তাকান, এখানে গ্রাম দেখতে পাবেন। এর আগে যখন আমরা দূরত্বের কাজ করেছি তখন আমরা পেয়েছিলাম মিটার। মনে আছে কি আপনাদের? আগের ক্লাসগুলো যারা করতে পারে নাই তারা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া আছে, ওখান থেকে করে নিতে পারবেন। তাহলে এখানে শুরু করব, তার আগে এটা ক্লিন করে দিই যাতে আপনার বুঝতে অসুবিধা না হয়। তাহলে এত কিছু মুখস্থ না রেখে আমি আগের ক্লাসে আপনাকে একটা বেসিক দিয়ে দিয়েছিলাম, সেই বেসিক অনুসারে যদি আপনি কাজ করেন তাহলে অনায়াসেই পারবেন। তাহলে চলেন আমি একটু বেসিকটা আপনাকে আরেকবার রিমাইন্ড করে দিই যদি না করে থাকেন তার জন্য। কিন্তু আমি বলবো ওই প্রথমে যে আমি পরিমাপের বেসিক ক্লাস দিয়েছি সেটা একটু করে আসেন, তাহলে গিয়ে আপনাদের লাভ হবে। কারণ ওটাতে আমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়েছি। ওকে, তাহলে চলেন। প্রথমে আসে কিলাইয়া হেকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলবে। কিলাইয়ার কিলো, হেকাইয়ার হেক্টো, তারপরে ডাকাতের ডেকা ডেকা, তারপরে মারিলে, মারিলের জায়গায় মিটার আসতে পারে, মারিলের জায়গায় লিটার আসতে পারে, এর পরবর্তীতে গ্রামও আসতে পারে, যে কোনো একটা। তাহলে আমি এখানে যেহেতু দূরত্বের কাজ করতেছি না, আমরা ওজনের কাজ করতেছি, তাই আমরা এখানে গ্রাম ইউজ করব। আশা রাখি বুঝতে পেরেছেন। তারপরে আসবে ডেসি, তারপরে আসবে আপনার সেন্টি, ডেসি সেন্টি, সেন্টির পরেই আসবে মিলি, সেন্টির পরপরই আসবে মিলি। এখন যেহেতু মাঝখানের পজিশনটা দেখেন, এই জায়গাটা এটা কিসে আছে? গ্রাম। তাহলে এখানে কিলোর পাশে গ্রাম বসবে, হেক্টর পাশে গ্রাম বসবে, ডেকার পাশে গ্রাম, ডেসির পাশে গ্রাম, সেন্টির পাশে গ্রাম, মিলির পাশে গ্রাম। এই জিনিসটা আপনাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, অন্যথায় আপনি অঙ্কগুলো বুঝতে পারবেন না সহজে। ঠিক আছে, তাহলে এখন আমরা কাজগুলো করব। কি বলছে দেখি। এই বেসিকগুলো আমাদের আর লাগতেছে না, আমি এখন বুঝিয়ে দিব। তবু আর একটু একটা জিনিস বলি। উপর থেকে নিচের দিকে আসলে মাথায় রাখবেন, উপর থেকে নিচের দিকে আসলে গুণ দিয়ে এক বসাবো, যতটি ধাপ পার করব ততটি শূন্য। আর নিচ থেকে উপরের দিকে গেলে ভাগ দিয়ে এক বসাবো এবং যতটি ধাপ পার করব ততটি শূন্য। এই জিনিসটা মাথায় রাখবেন, তাহলে আর কোনো কাজ লাগবে না। তাহলে চলেন এখানে দেখেন, আমরা নিচের দিকে যাই, এখানে কি আছে দেখতে পাই, তাহলে ভালো হবে। এখানে বলেছে যে জনির বাবা বাজার করে নিয়ে আসলেন, নিচে প্রতিটি জিনিসের পরিমাণ তালিকায় দেওয়া হলো, মানে আছে। এখন যদি জনি জিনিসগুলোর ওজন তালিকায় দেওয়া এককে প্রকাশ করে তাহলে কত হবে? এখন একটা চালের বস্তা দেওয়া আছে, সেটা 25 কেজিতে আছে। 25 কেজিটাকে আমাদের হেক্টোগ্রামে পরিণত করতে বলে দেওয়া আছে। ঠিক আছে, 25 কেজিটাকে আমাদের হেক্টোগ্রামে পরিণত করতে বলে দেওয়া আছে। তাহলে চলেন আমরা 25 কেজি, কেজি মানে কি সেটা ক্লিয়ার করি। কেজি, কে দিয়ে বোঝাই কিলো, কে দিয়ে বোঝাই কিলো, আর জি দিয়ে বোঝাই আপনার গ্রাম, জি দিয়ে বোঝাই আপনার গ্রাম। ঠিক আছে, তো কিলোগ্রাম, কেজি দিয়ে কি বোঝাই? কিলোগ্রাম। তাহলে এই 25 কেজিকে মানে 25 কিলোগ্রামকে আমাদের হেক্টোগ্রামে পরিণত করতে হবে। চলেন করা যাক। 25 কেজি বা কিলোগ্রাম। এখন 25 কিলোগ্রামকে আমাদের কিসে পরিণত করতে হবে? হেক্টোগ্রামে। তবে তার আগে যেটা 25 আছে সেই 25টা আগে তুলে নেব। এখন কিলো থেকে হেক্টোতে যাব। এই দেখেন কিলো এখানে, হেক্টর নিচের দিকে। তাহলে নিচের দিকে হইলে কি করতে হয়? গুণ দিয়ে এক বসান লাগে, আমি বুঝাইছিলাম। তাহলে গুণ দিয়ে এক বসাবো। কিলোর পর কত নাম্বার ধাপে গিয়ে আমি হেক্টো পাচ্ছি? 1 নাম্বার ধাপে গিয়ে। কিলোর পর পর হেক্টোকে আমি 1 নাম্বার ধাপে গিয়েই পেয়ে যাচ্ছি, তাহলে একটা শূন্য বসাবো। যদি 2 নাম্বার ধাপে গিয়ে পাইতাম তাহলে 2টা শূন্য বসাইতাম। এই জিনিসটা আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে। তাহলে এটা গুণ করলে আপনি পাবেন 25 10 250, 250 হেক্টো, হেক্টর হে গ্রামের গ্রা, তাহলে হেক্টোগ্রাম 250 হেক্টোগ্রাম আমাদের আনসার। তাহলে আমি এখানে লিখে দিই 250 হেক্টোগ্রাম। আশা রাখি ক্লিয়ার। এরপর 500 গ্রাম, এটাকে আমাদের ডেসিগ্রামে পরিণত করতে হবে। চলেন করা যাক। 500 গ্রাম, ওটাকে আমাদের কিসে পরিণত করতে হবে? ডেসিগ্রামে। তার আগে যে 500টা দেওয়া আছে সেটাকে আগে তুলে নিই। তারপর গ্রাম থেকে ডেসিতে যাব। তাহলে যেহেতু প্রশ্ন বলছে ডেসিতে বের করতে, আছে কিসে? গ্রামে। তাহলে গ্রাম থেকে আমাদের ডেসিতে যাইতে হবে। তাহলে গ্রাম থেকে ডেসিতে মানে গ্রাম থেকে ডেসিটা কোন দিকে? নিচের দিকে। তাই নিচের দিকে হইলে আমি এখানেই বুঝিয়েছি একবার, এই যে নিচের দিকে হইলে আপনার গুণ দিয়ে এক বসান লাগবে, গুণ দিয়ে এক বসান লাগবে।
তাহলে গুণ দিয়ে 1 বসালাম। কয় নাম্বার ধাপে গিয়ে পাচ্ছি? গ্রামের পরবর্তী 1 নাম্বার ধাপে গিয়ে আমি ডেসিকে পেয়ে যাচ্ছি, তাই একটা শূন্য। তাহলে 5 একে 5, শূন্য দুইটা, এখানে একটা, মোট 3টা। তাহলে এখানে বসিয়ে দিব ডেসিগ্রাম, ডেসিগ্রাম। আশা রাখি ক্লিয়ার। এটা আমরা আনসার লিখে দিতে পারি 5000 ডেসিগ্রাম, 5000 ডেসিগ্রাম। এরপর 1 প্যাকেট লবণ, 1 প্যাকেট লবণ কত গ্রাম আছে, কত ডেকাগ্রাম? 150 ডেকাগ্রাম। ওইটাকে আমাদের কিলোগ্রামে নিয়ে আসতে হবে। চলেন করা যাক। 150 ডেকাগ্রাম, ডেকাগ্রাম, ওটাকে আমাদের কিলোগ্রামে নিয়ে আসতে হবে। তাহলে একটু ক্লিয়ার করে দিই, তাহলে যাতে বুঝতে একটু অসুবিধা না হয় আপনাদের। ঠিক আছে, তাহলে চলেন এখন দেখেন মনোযোগ দিয়ে। 150 ডেকাগ্রামকে আমরা কিসে পরিণত করব? কিলোগ্রামে। তার আগে আমি 150 যেটা আছে সেটা আগে লিখে রাখি। এখন আমরা ডেকাগ্রামকে কিলোগ্রামে পরিণত করব। ডেকা এই বরাবর আছে, এই ডেকাকে আমরা কিলোতে নিয়ে যাব। তো কিলোটা কোন দিকে? উপরের দিকে, মানে যেখানে আছে আমার আছে কিসের? ডেকাতে আছে, কিন্তু যাইতে হবে কোথায়? কিলোতে। কিলোটা কোন দিকে? উপরের দিকে। উপরের দিকে হলে আমি কি বুঝিয়েছি আপনাকে এখানে? উপরের দিকে হলে ভাগ দিয়ে 1 বসান লাগবে। তাহলে ভাগটা আমি এভাবেও দিতে পারি, ভাগ দিয়ে 1 বসিয়ে দিলাম। এখন ভাগ দিয়ে তো আমরা 1 বসিয়ে দিলাম, কিন্তু কয়টার ধাপ পর গিয়ে আমি কিলোকে পাচ্ছি? দেখেন, ডেকার পর 1 নাম্বার ধাপ হেক্টো, 2 নাম্বার ধাপ কিলো। কিলোকে আমরা 2 নাম্বার ধাপে গিয়েই পেয়ে যাই, তাই 2 নাম্বার ধাপে গিয়ে যেতে পাই, তাহলে 2টা শূন্য বসিয়ে দিব। তাহলে আমরা পেয়ে গেলাম 150কে 100 দিয়ে ভাগ করলে 1.5, 1.5 কিলো। কিলোর কি? গ্রামের গ্রা, অথবা কেজিও লিখতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, 1.5 লিখে দিই, 1.5 কিলোগ্রাম। আনসার বের হয়ে পড়লো। এরপর আছে 2 কেজি। 2 কেজিকে ডেকাগ্রামে পরিণত করতে বলছে, উল্টা গাছ, কিছুক্ষণ আগেই করলাম। 2 কেজি, কেজি মানে কি? কিলোগ্রাম। কে দিয়ে কেজি, কে দিয়ে কিলো, জি দিয়ে গ্রাম। তাহলে এটা একটু ক্লিন করে দিই যাতে আপনার বুঝতে অসুবিধা না হয় পরবর্তী ধাপটা। তাহলে আমাদের কাজ হচ্ছে 2 কেজিকে আমাদের কিসে পরিণত করা? ডেকাগ্রামে। তাহলে 2 যেটা আছে সেটা লিখলাম। কিলো থেকে, মানে কেজি থেকে, কেজি মানে কি? কিলোর কে, গ্রামের জি, তার মানে কেজি। কেজি মানে হলো কিলোগ্রাম। কিলোগ্রাম থেকে আমরা যাব ডেকাগ্রামে। তাহলে ডেকাগ্রামটা কোন দিকে? নিচের দিকে। তাহলে নিচের দিকে হইলে কি করতে হবে? গুণ দিয়ে 1 বসানো লাগবে। বসানোর পর কয়টা ধাপ পার করে ডেকাকে পাই? কিলোর পর হেক্টো একটা ধাপ, ডেকা 2 নাম্বার ধাপেই পেয়ে যাচ্ছি, তাহলে 2টা শূন্য। ঠিক আছে, তাহলে 2 100, 200, 200 কি? ডেকা গ্রাম। আশা রাখি এটাও ক্লিয়ার আপনাদের। তাহলে এখানে 200 ডেকাগ্রাম লিখে দিব। ঠিক আছে, এরপর 50 গ্রাম, ওটাকে আমাদের মিলিগ্রামে নিয়ে যাইতে হবে। চলেন 50 গ্রাম লিখি, ওটাকে আমরা মিলিগ্রামে নিয়ে যাই। 50 গ্রাম সমান কত মিলিগ্রাম বের করব? তার আগে এটা ক্লিন করে দিই যাতে বুঝতে অসুবিধা না হয়। তাহলে 50 গ্রামকে মিলিগ্রামে যাব, তাহলে গ্রাম এখানে। ঠিক আছে, তার আগে আমি 50 গ্রাম নিয়ে পরিণত করব, তো 50কে আগে লিখি। তাহলে গ্রামটা এই বরাবর, গ্রাম থেকে আমরা যাব মিলিতে। মিলি কোন দিকে? নিচের দিকে। তো নিচের দিকে হইলে গুণ দিয়ে 1 বসানো লাগবে, উপরের দিকে হইলে ভাগ দিয়ে 1 বসানো লাগতো। ঠিক আছে, তাহলে গুণ দিয়ে 1 বসালাম। কয়টা ধাপ পর গিয়ে আমি মিলিকে পাচ্ছি? দেখেন, গ্রামের পর ডেসি একটা ধাপ, সেন্টি 2 নাম্বার ধাপ, মিলি 3 নাম্বার ধাপে পাই, তাহলে 3টা শূন্য। ক্লিয়ার? তাহলে আনসার বের করে 5 একে 5, তারপর শূন্য, এখানে একটা, এখানে 3টা, তাহলে মোট 4টা শূন্য লিখে দিব। বাইরে লিখবো মিলির মি, গ্রামের গ্রা। তাহলে 50,000 মিলিগ্রাম। তাহলে আনসার লিখে দিই 50,000 মিলিগ্রাম। আনসার বের হয়ে পড়লো। এটাই হলো আমাদের গন্তব্য আনসার। এর পরবর্তী 119 নং পৃষ্ঠা নিচে ডেসক্রিপশনের লিঙ্কে দিয়ে দেওয়া আছে।